স্বাধীনতার সপক্ষের শক্তিরা জেগে ওঠো, গর্জে ওঠো। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে আছেন। পাকিস্তানের আদলে শহীদ মিনার তৈরি করা হয়েছে বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের মাটিতে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে সেই ভিডিওটা দেখতে আছেন। পাকিস্তানের যে পতাকার আদলে আপনারা খেয়াল করেন যে মাথাগুলো কেটে দেওয়া হয়েছে। পাকিস্তানের পতাকা যে চন্দ্র অথবা চাঁদের জাতীয় এই ধরনের যে মাথা কেটে দেওয়া হয়েছে পতাকার আদলে, ঠিক একইভাবে বাংলাদেশে শহীদ মিনার, পুরনো শহীদ মিনার ভেঙে নতুন করে পাকিস্তানের আদলে সেই শহীদ মিনার তৈরি করা হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ যারা বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবাসেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। দেখতে থাকো। এটা কি মিনার আমি তো কইতে পারি না। এটা শেখ হাসিনা যাওয়ার পরে এটা বানাইছে মাথা ভাঙ্গা কি মিনার জানি। তো এর নাম কি, এটা কি লেগে বানাইলো এটা কিছুই চিনি না। আমি তো শহীদ মিনার চিনি, কিন্তু এই জিনিসটা কি আপনারা দেন তো চিনেননি। এই জিনিসটা কি কি দেখলেন তো? তাহলে একবার চিন্তা করেন, তারা ক্ষমতা আসলে তাহলে বাংলাদেশের ভূখণ্ড কি বাংলাদেশের ভূখণ্ড থাকবে? থাকবে না। কারণ এই বাংলাদেশের ভূখণ্ডকে দিয়ে দিবে ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে এনসিপি বনাম পাকিস্তানি রাজাকার জিন্নাতের সন্তানেরা। তারা চাচ্ছে এই বাংলাদেশের ভূখণ্ডকে পাকিস্তানের হাতে তুলে দিতে। কারণ তারা 5ই আগস্টের পর থেকে একের পর এক টেইলার দেখাচ্ছে, যেটা 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা তারা স্বীকার করতে চাচ্ছে না। এবং কি তারা রাজাকার বললে তাদের শরীরে আগুন ধরে যায়। ধন্যবাদ সবাইকে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।